বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2006 এর ঢাকা বিভাগের গণিত অংশের প্রশ্ন ও তার সমাধান। তবে মূল ভিডিও শুরু করার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম যে সমস্যাটির সমাধান করব তা হলো করিম ও রহিমের নাম্বারের অনুপাত 3:4, রহিম ও মোহনের নাম্বারের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের অনুপাত কত? তাহলে আমরা লিখতে পারি করিম ইসটু রহিম ইকুয়াল টু হলো 3:4, 3 হলো 4। আবার আমরা লিখতে পারি রহিম ও মোহন রহিম ইসটু মোহন ইকুয়াল টু 6:7, 6 হলো 7। খেয়াল করো, এখানে রহিম আছে, এখানেও রহিম আছে। যে অনুপাতটি দুই জায়গায় আছে, তাহলে এখানকার অনুপাতটা দিয়ে উপরের দুইটাকে আমরা গুণ করব, আর এখানকার অনুপাতটা দিয়ে এখানে আমরা দুইটাকে গুণ করব। তাহলে এখানে রহিম হলো 6, তাহলে 3 6 18 ইসটু 4 6 24। আবার এখানকার রহিমের অনুপাত হলো 4, তাহলে এখানে আমরা গুণ করি 4 6 24 ইসটু 4 7 28। তাহলে আমরা পেলাম করিম পেলাম 18, রহিম পেলাম 24, আর হলো মোহন পেলাম হলো 28। তাহলে এখানে আমাদের চাওয়া হয়েছে করিম ও মোহন। তাহলে করিম ইসটু মোহন সমান করিম হলো 18 আর মোহন হলো 28। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে কাটা যায়, তাহলে 9 দুগুণে 18 আর হলো 14 দুগুণে 28, তাহলে 9:14। ঘ নম্বর সঠিক উত্তর। এবার পরের যে সমস্যাটি সমাধান করব সেটি হলো 8 11 17 29 53 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি 8-এর সাথে প্রথমে 3 যোগ করে 11 হলো, তারপর 11-এর সাথে 6 যোগ করে 17 হলো, 17 থেকে 12 যোগ করে 29 হলো, 29 সাথে 24 যোগ করে 53-এর সঙ্গে 48 যোগ করলে 101 হয়। তার মানে প্রথমে 3 বাড়ছে, 3-এর সাথে 2 করি 6 বাড়ছে, 6-এর সাথে 2 গুণ করে 12 বাড়ছে, 12-এর সাথে 2 গুণ করে 24 বাড়ছে, 24-এর 2 গুণ করে 48 বাড়ছে। তাহলে এবার 48-এর সাথে যদি আমরা 53 যোগ করি তাহলে হয় 101। তাহলে পরবর্তী সংখ্যাটি হলো খ নম্বর সঠিক উত্তর 101। এবারে যে সমস্যাটি সমাধান করব সেটি হলো কোনো পরীক্ষায় 85% ছাত্র ইংরেজিতে কৃতকার্য হয়েছে, ইংরেজিতে অকৃতকার্যের সংখ্যা মোট 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে ইংরেজিতে 85% কৃতকার্য হয়েছে, তাহলে অকৃতকার্য হয়েছে, ইংরেজিতে অকৃতকার্য হয়েছে, তাহলে অকৃতকার্য হয়েছে অকৃতকার্য সমান, তাহলে 100%-এর মধ্যে 85% কৃতকার্য হলে অকৃতকার্য হয়েছে 100 বিয়োগ 85 সমান হলো 15 জন। 100 জনের মধ্যে যদি 15 জন অকৃতকার্য হয় তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হলো 100 জন, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে 15 জন অকৃতকার্য হলে
পরীক্ষার্থী হলো 100 জন। একজন অকৃতকার্য হলে পরীক্ষার্থীর সংখ্যা হবে কম, তাহলে উপরে 100 ভাগ হবে নিচে হলো 15। আর অকৃতকার্যের সংখ্যা যদি 75 জন হয় তাহলে পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে, এবার বাড়লে গুণ হবে, তাহলে উপরে 100 গুণ হচ্ছে 75 আর নিচে হলো 15। এখন যদি আমরা কাটি তাহলে 5 15 75, তাহলে 5 100 500, মানে 100 আর 5 গুণ করলে 500 হয়, 500। তাহলে 500 সঠিক উত্তর 500 জন ক। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? তাহলে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। এখানে একটি কোণের মান, অর্থাৎ এই কোণটার মান যদি আমরা 70 ধরি, এই 70 ডিগ্রি ধরি, তাহলে বিপরীত কোণটির মান কত সেটি বের করব। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি যোগ করলে হয় 180 ডিগ্রি। বিপরীত কোণ দুটি যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে দুইটি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে মধ্যে একটি দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি যদি বিয়োগ করি এখানে আমরা, তাহলে থাকে 110 ডিগ্রি। তাহলে বিপরীত কোণটির মান হলো গ, সঠিক উত্তর 110 ডিগ্রি। 3 পুত্রের বয়সের গড় 16 বছর, পিতা সহ তাদের বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা সহ 3 পুত্র হলো 4 জন, 4 জনের বয়সের গড় যদি 25 হয় তাহলে মোট বয়স কত? তাহলে মোট বয়স হচ্ছে 25 গুণ 4 সমান হলো 100 বছর। আবার 3 পুত্রের বয়সের গড় হলো 16 বছর, তাহলে মোট বয়স হলো 16 গুণ 3 পুত্র 3 সমান হলো 3 16 48 বছর। তাহলে 3 পুত্র আর পিতার থেকে যদি 3 পুত্র বাদ দেয় তাহলে পিতার বয়স থাকে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে পিতার বয়স হলো 8 আছে 10 2 আর 1 1 আছে 5 5 10 5, তাহলে পিতার বয়স হলো 52 বছর, সঠিক উত্তর ঘ। কোন শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাদ্য মজুদ আছে, 30 দিন পর 800 জন লোক চলে যায়, তবে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লোক চলে গেলে বিয়োগ হবে, লোক আসলে যোগ হবে, আর কতদিন পর সেই মোট দিনের সাথে সেটা বিয়োগ হবে। তাহলে মোট দিন এখানে 190, তাহলে অবশিষ্ট দিন কত? তাহলে অবশিষ্ট দিন সমান 190 বিয়োগ হলো 30 সমান হলো 60 দিন, সরি 160 দিন। আর অবশিষ্ট লোক সমান 4000 বিয়োগ হলো 800 সমান হলো 3200 জন। 3200 জন। এখন 4000 লোকের চলে 160 দিন, তাহলে 4000 লোকের চলে হলো 160 দিন। একজন লোকের চলবে বেশি দিন, তাহলে 160 গুণ হলো 4000 এবং 3200 জন লোকের চলে কম দিন চলবে, একজনের চেয়ে 3200 লোকের কম চলবে। তাহলে 160 উপরে 160 গুণ হলো 4000 হবে, 160 গুণ 4000 আর নিচে হলো
3200 3200। এখন যদি কাটি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখন 4 দিয়ে যদি কাটি 4 8 32 আর 4 10 40। এখন 8 দিয়ে যদি 160 কে কাটি তাহলে হয় 20 আর 8 20 160। 10 আর 20 গুণ করলে হয় তাহলে 200 দিন। 200 দিন। সঠিক উত্তর হলো খ, 200 দিন চলবে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত? তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হলো 0, বা a প্লাস b ইকুয়াল টু বাম পাশের প্লাস সি ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস সি। আচ্ছা, এখন মূল অঙ্কটি হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু, তাহলে প্রথম অংশটি আমরা অনুসিদ্ধান্ত করি। তাহলে a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তারপরে হলো মাইনাস সি কিউব, সরি প্লাস সি কিউব, প্লাস সি কিউব। যদি এখন আমরা মান বসাই, না এটির মান দাঁড়ালো হলো মাইনাস সি, তাহলে মাইনাস সি কিউব, তারপরে মাইনাস 3ab, a প্লাস বি এর মান হলো মাইনাস সি প্লাস সি কিউব ইকুয়াল টু প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কেটে দিলাম, তাহলে এখানে থাকলো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে হলো 3abc, 3abc, কাজে মান বের হলো 3abc। খ সঠিক উত্তর। একটি বর্গের ক্ষেত্রফল 900 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল 900 বর্গমিটার এখানে দেওয়া আছে, তাহলে পরিসীমা মানে AB, তারপর BD, তারপর CD, তারপর AC, চারটে ভুজ যোগ করলে কত হবে সেটি আমাদের কাছে চেয়েছে। তাহলে ধরি বর্গের একটি বাহু হলো x, একটি বাহু যদি x হয় তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো x গুণ x, তাহলে x গুণ x, এটা হলো বর্গের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 900, তাহলে x গুণ x সমান 900 আমরা লিখতে পারি, বা x আর x গুণ করলে x স্কয়ার সমান 900। সুতরাং x সমান √900, যেহেতু বাম পাশের স্কয়ার তুলে দিলাম, তাহলে স্কয়ার তুলে দিতে গেলে দুই পাশে √ওভার করতে হয়, এই কারণে এখানে x স্কয়ার √ওভারে বাদ গেল, আর এখানে 900 উপর √ওভার করলে হয় 30। তাহলে একটি বাহু যদি 30 হয়, তাহলে সবগুলো বাহু যেহেতু সমান, তাহলে পরিসীমা হবে 30 গুণ 4 সমান হলো 4×30 120 মিটার। তাহলে সঠিক উত্তর গ 120 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।